আচ্ছা 30 পৃষ্ঠার 7 নম্বর অঙ্ক দেখো, একটু বলছে যে দুইটি সংখ্যার গুণফল 48 পূর্ণ 1 এর 8। এটা হচ্ছে গুণফল। একটা ভগ্নাংশ দেওয়া আছে কত? একটা দেওয়া আছে 1 পূর্ণ 13 হলে অপরটা বাইর করতে বলেছে। তো আমরা একটু আগে দেখলাম না যে গুণফলের সূত্র কি দেখলাম? গুণফল সমান কি দেখলাম? গুণ্য গুণ গুণক দেখলাম না? তাহলে কি বলেছে? গুণফল দেয়া আছে কত বলো তো এখানে? গুণফল দেয়া আছে 48 পূর্ণ 1 এর 8। 48 পূর্ণ 1 এর 8 আর একটা গুণ্য অথবা গুণকের যে কোনো একটা কত দেয়া আছে বলো তো? 1 পূর্ণ 13 32 এর দেওয়া আছে তাই না? আর মনে করি এটা অপরটি, এটা অপরটি বাইর করতে কি বলেছে? অপরটি বাইর করতে বলেনি? তাহলে যদি এই পাশে গুণ থাকে সমানের এই পাশে আসলে কি হয়? কি হয় জানি না এই কথা, যে সমানের এই পাশে যদি গুণ থাকে সমানের ওই পাশে গেলে কি হয়? ভাগ হয়। তাহলে এইটা যদি গুণ থাকে সমানের এই পাশে কি হবে? ভাগ হবে। বা একটু গুণ করে দাও, আগে একটু এটা ক্যালকুলেশন করে নিতে, ভাঙায়নি ভাঙায় না তো কত আসে? 48 এর সাথে 8 গুণ করলে কত হয়? 8 8 64, 4 হাতে থেকে 6, 4 আসছে 32 আর 6 33 34 35 36 37 38 আর এই এক যোগ হবে না? যোগ 1 হবে না? এটা কত হলো? 385 হলো না? ভাগ 8 হলো না? আর এই পাশে এটা গুণ ছিল, সমান এর পাশে কি হবে? ভাগ হবে। ভাগ করে দাও, একটু ক্যালকুলেশন এখানে করে ফেলি। 32 কে 32 32 এর সাথে 13 যোগ করলে কত হয়? 32 যোগ 13, 32 যোগ 13 তাহলে কত হয়? 3 আর 5 আর হচ্ছে 4 45 45 ভাগ 32। কথা কি বুঝছো? এটা ভাঙায় নিলাম, এই পাশে গুণ ছিল সমানের এই পাশে নিয়ে চলে আসলাম, হলো কি? ভাগ। আর সমান কি থাকলে এখানে? তাহলে অপর সংখ্যা, অপর সংখ্যা। এবার আমরা কি জানি? যদি ভাগ থেকে গুণ দিয়ে কি করতে হয়? গুণ দিয়ে উল্টাই দিতে হয়। কি জানি? যদি কোনো সংখ্যা ভগ্নাংশে ভাগ থাকে তাহলে গুণ দিয়ে কি করি? উল্টাই দিই। তাহলে উল্টাই দিই, 385 ভাগ 8 গুণ দিয়ে 32 কি উপরে যাবে আর 45 কোথায় আসবে? নিচে চলে আসবে, সমান অপর সংখ্যা। এবার একটু কাটাকাটি করার চেষ্টা করি। 8 দিয়ে 32 কি ভাগ যায়? যায়। 8 একে 8, 4 8 32 ভাগ করলাম। এবার এইদিকে দেখি কাটাকাটি করা যায় কি? 5 দিয়ে মনে হয় যায়। 5 দিয়ে যদি কাটি 5 7 35 আসবে কত? 3 35 5 7 35 তাহলে 77 হলো। 5 দিয়ে কাটি 77 আর 5 দিয়ে কাটি এখানে কত আসে? হ্যাঁ 5 9 45। এবার কি আর যায়? আর যদি না যায় তাহলে আমরা উপরে উপরে গুণ করি, নিচে নিচে গুণ করি। উপরে উপরে গুণ করলে কত হয়? 4 দিয়ে 7 এর সাথে গুণ করলে 4 7 8 এর 8 হাতে থাকে 2, আবার 4 দিয়ে 7 এর সাথে গুণ করলে 4 7 8 এর সাথে 30 ভাগ কত? 9 কে 9। এটাই হচ্ছে আমার মানে যে অপর সংখ্যাটা বাইর করতে হচ্ছে সেটাই অপর সংখ্যা। কথা কি বুঝতে পারছি? কি করছি আমি এখানে? ওই যে আমরা ছোটবেলায় শিখছি গুণফল নির্ণয়ের সূত্র, ওই গুণফল নির্ণয়ের সূত্রটা এখানে ফেলে দিলাম। আমরা এখানে বলতে পারি যে এই জায়গায় গুণ গুণ গুণক না বলে বলতে পারি কি? একটি সংখ্যা গুণ অপর সংখ্যা। একই সংখ্যা যেটা দেওয়া আছে সেটা বসাই দিচ্ছি আর অপর সংখ্যা রেখে দিচ্ছি। কথা বুঝছো কি? এই পাশে গুণ আছে, এই পাশে কি হয়ে গেছে? ভাগ। এখানে আবার ভাগ হলে আমরা জানি ভাগ ভগ্নাংশের ভাগের বেলায় কি করি? গুণ দিয়ে উল্টায় দিই। এই কাজটা করছি, বুঝা গেছে? তারপর কাটাকাটি করছি, শুধু কাটাকাটি করছি, ঝামেলা শেষ।